দাঁড়িয়ে সবথেকে বড় যে খবরটার দিকে আমরা নজর রাখছি তা হলো আজকে হাইকোর্টে দেবাংশু বসাকের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দিকে নজর থাকবে, কারণ আজ দোষী সাব্যস্ত হওয়া ইতিমধ্যেই আমৃত্যু কারাদণ্ড পাওয়া সঞ্জয়ের হাইকোর্টে মামলা রয়েছে, অর্থাৎ অভয় মামলার শুনানি হয়েছে হাইকোর্টে, যেখানে সিবিআইর তরফ থেকে আবেদন করা হয়েছে, যেখানে আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি সম্ভাবনা রয়েছে সিবিআই এর যে আবেদন তার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অভয়ের বাবা মায়ের মামলাটিরও, এবং অন্যদিক থেকে রাজ্যের তরফ থেকেও সর্বোচ্চ সাজার আবেদন করে হাইকোর্টে মামলা করা হয়েছে। সেই দুটো ক্ষেত্রেই শুনানি হওয়ার কথা রয়েছে আজই, দুটো মামলারই শুনানি হওয়ার কথা রয়েছে আজই, অর্থাৎ সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডে যারা বলছেন যে এটাই তাদের সর্বোচ্চ শাস্তি হতে পারে না এবং বিরলের মধ্যে বিরলতম হিসেবে অপরাধ হিসেবে গণ্য করা উচিত অভয়াকাণ্ডকে, তা নিয়ে ইতিমধ্যেই সিবিআইর তরফ থেকে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে যে কেন বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত সঞ্জয়ের। এই গোটা বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি দে। রুমকি, আর কি জানা যাচ্ছে আজকের মামলা নিয়ে? দেখো বিশাখা, আর কিছুক্ষণের মধ্যেই এই মামলার শুনানি হাইকোর্টে শুরু হয়ে যাবে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। যে বিষয়টি জানা যাচ্ছে 10:30 নাগাদ এই মামলার শুনানি শুরু হবে। তুমি যেরকমটা বললে যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, এমনটাই পর্যবেক্ষণ ছিল বিচারপতি অনির্বাণ দাসের, এবং তারপরেই এ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে যে সঞ্জয় রায় তাকে কেন সর্বোচ্চ সাজা দেওয়া হবে না। তড়িঘড়ি মামলা করে রাজ্য হাইকোর্টে, সেই মামলার আজ শুনানি রয়েছে, অর্থাৎ সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে যে আবেদন রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে সেই মামলার শুনানি আজ 10:30 থেকে শুরু হবে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এরই পাশাপাশি আরও একটি মামলার আজ শুনানি রয়েছে, যেখানে সিবিআই দাবি করছে যে সর্বোচ্চ সাজা দিতে হবে সঞ্জয় রায়কে। আর এরই পাশাপাশি রাজ্য সরকার কিভাবে অভয়ের পরিবার এবং সিবিআই কে না জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে, হাইকোর্টে মামলা করতে পারে, এ নিয়েও একটি অভিযোগ আবেদন জমা পড়েছিল সিবিআই তরফ থেকে। সেই মামলারও শুনানি রয়েছে আজই দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। অন্যদিকে পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, অভয় পরিবারের আইনজীবী যেমন জানিয়েছেন যে এই যে দুটি মামলা হয়েছে সেই দুটি মামলায় তারা যুক্ত থাকবেন, অর্থাৎ তারা যে দাবিটা বারবার করছিলেন এই ঘটনায় একা সঞ্জয় রায় নয়, আরও বেশ কয়েকজন যুক্ত থাকতে পারে, যে কথাটা তারা বারবার বলছিলেন এবং যে 42টি প্রশ্নের কথা তারা বারবার বলছিলেন সেই প্রশ্নেরও তারা উত্তর খোঁজার চেষ্টা করবেন, এবং সেই কারণে তারা এই মামলায় যুক্ত থাকছেন এবং তারা শুনবেন যে কি বলছেন আইনজীবী এবং বিচারপতি। এই গোটা বিষয়টার মধ্যেই তারা যুক্ত থাকতে চলেছেন। অর্থাৎ আজকে এই মামলার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ প্রথম থেকে যে বিষয়টা বলা হচ্ছে এবং প্রত্যেকে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে অভয়ের পরিবার সকলে কিন্তু একটাই কথা বলছেন যে এই ঘটনায় একা সঞ্জয় রায় নয়, আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে, তাদেরকে খুঁজে বার করতে হবে, এবং সিবিআই যে সঠিক তদন্ত করেনি সেই বিষয়টাও তারা বারবার বলছেন, এবং সেই বিষয়েও তারা অভিযোগ জানাচ্ছেন, সেই নিয়েও তারা বলছেন বারবার তদন্ত হতে হবে, অর্থাৎ পুনরায় এই মামলার তদন্ত হতে হবে, এই দাবি জানাচ্ছে অভয়ের পরিবার থেকে শুরু করে যারা আন্দোলন করেছিলেন সেই চিকিৎসকের। অন্যদিকে আর প্রথম থেকে তারা বলছেন যে এই মামলার রায় এবং তার থেকেও বড় যেদিন সাজা ঘোষণা হলো সেই থেকে তারা কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে যে এটা যথেষ্ট শাস্তি হলো না, তারাই আজকে চলে গিয়েছেন, আজকে হাইকোর্টের দিকে তাকিয়ে রয়েছেন। এই নিয়ে কথা বলার জন্য আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।